আরে কোনায় কোনায় বিচে তোমার সাথে যাইতে চাই। ভাইয়াদের খাবারটা অনেকটা সেম, তারা হচ্ছে ল্যাম্ব নিছে। আসলে এরকম একটা ফ্যামিলি গোল সবাই। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কই যেতেছ তুমি? তুমি বলো, ঢং করো না। আমরা যেতেছি আজকে বোটানি বে বিচ। সেন্ট্রাল থেকে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট মতো। ট্রেনেও 1 ঘন্টা 20 মিনিট মতো লাগে। ওয়াটারলু থেকে ভিক্টোরিয়া থেকে ট্রেন আছে। আর আমরা গাড়িতে যেতেছি। এখন আমরা যেহেতু ভাই আর ভাবিকে পিক করা লাগছে ইস্টাম থেকে, তো আমরা আগে ইস্টামে আসছি। এখন আমরা এই দিক থেকে রাইনহাম হর্ন চার্চ হয়ে ডার্টফোর্ড ব্রিজ হয়ে আমরা M25 দিয়ে কেন্টের দিকে চলে যাবো। ওই দিক দিয়ে আমরা রামসগেট আর বোটানি বে এগুলো দেখতে যাবো আর আজকে। এই যে পিছনে কাজী ভাই, বাবু আর ভাবি। তাইলে আমি ব্লুটুথ কানেক্ট করে দেবো। তোমার পছন্দের গানগুলো সবারই ভালো লাগবে, ছাড়ো তুমি। আর মাত্র 7 মিনিটস দেখাইতেছে। তারপরে দেখাবো আপনাদেরকে সুন্দর একটা ভিউ। এবং এর বাইরেও আমি যা যে ইনফরমেশন বলছি তার বাইরেও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই প্লেসটাতে আমরা যতবার আসি আমি ততবার আমার কাছে মনে হয় এই বাড়িটা কার। অসাধারণ, মানে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা। বিচের পাশে দাঁড়ায় চায়ের টেস্টই আলাদা। বাসা থেকে চা বানায় নিয়ে আসছি ছোট্ট ফ্লাস্ক। ভাবির স্যান্ডউইচ আমরা খায় ফেলছি। ভাবির স্যান্ডউইচ আমরা অলরেডি খেয়ে ফেলছি। আর নাই না? না, ও না, ছবি দেখানো যাবে না। স্যান্ডউইচটা এত মজা ছিল যে আমরা আনার সাথে সাথে খায় ফেলছি। কারো সহ্য হয় না আর গাড়ির মধ্যেই খাওয়া শেষ। ভাবি, ভাইয়া, প্রচুর ঠান্ডা। ভাবি ঠান্ডা লাগে না। এই মানুষ কিছু বলবে না এখানে টিচার। সো এই যে যাওয়ার পথে হচ্ছে আমরা এখান থেকে নামবো, নামার পরে নিচেই হচ্ছে আপনাদের বিচের ভিউটা দেখাতে পারবো। অনেক সুন্দর। এখানে মেন উইমেন টয়লেট আছে। জানি না, লাস্টবার যখন আসছিলাম তখন এটার কাজ চলতেছিল মিনস এটা তখন কি ছিল জানি আশিক, তখন এখানে কি প্রবলেম ছিল জানি টয়লেটে? খুলতেছে না? না, আজকেও সেম প্রবলেম। মানে এটা আছে, এখানে আছে, বাট এটার কোনো কাজ নাই আসলে। আমার ইউকের প্রত্যেকটা বিচই ভালো লাগে, কিন্তু এই অঞ্চলের বিচগুলো আরো বেশি ভালো লাগে কারণ এটা হচ্ছে ক্লিপস। তো ক্লিপসের সাথে যখন সি বিচটা হয় তখন বিচের পানির সাথে এরকম সাদা সাদা পাহাড়, এটার ভিউটা অসাধারণ। এটা খুবই মানে শান্তিপূর্ণ একটা ভিউ, এই জন্য খুব ভালো লাগে। তোমার সাথে আমার প্রথম সমুদ্র সৈকতে যাওয়া হচ্ছে কক্সবাজারে। হ্যাঁ, আজকে আছি ইউকের একটা বিচে। ইউরোপেরও তো অনেক জায়গায় অনেকগুলা গেছিলাম। দেশেরও বিচে গেছি আমরা। এরকম সবগুলা দেশের পৃথিবীর প্রত্যেকটা পারে পারে কোনায় কোনায় বিচে তোমার সাথে যাইতে চাই। ওইখানে হচ্ছে ভাইয়া ভাবির ফটোশুট করে দিতেছে। অসাধারণ লাগতেছে ভাবিকে আজকে। আর এদিকে আমরা আসি বাবুকে ঢাকা। আর এই তো বাবু ঘুম পাহাড়া দিতেছে, পাহাড়ে দিচ্ছি আমরা। বেবি সিটার। আমি জুতার ফিতা বাইন্দা অভ্যস্ত, আমি ক্রিকেট প্লেয়ার ছিলাম। তো দেখেন ভাবি, আর কারো বান্দা নাই তো? ছেড়ে যেত তো সব। তাহলে ঠিক আছে, খেলার মাঠে না। আশিক এগুলোর নাম দিছে ডিম, ভাবি দিছে জীবাণু। আসলে জানা নাই এগুলা কি। আমি বলতে পারি এগুলো সমুদ্রের সৌন্দর্য। কত সুন্দর। জীবনের এই পর্যায়টা ফিরে যেতে পারলে সন্ধ্যা হইলেই পড়তে বইতাম, কসম আল্লাহর। ভালো আসতেছে ছবি। খুবই সুন্দর আসতেছে এখনের কালারগুলা। এখন কটা ছবি তুলবি? আমি বুঝতেছি না, মানে সমুদ্র জায়গাটা এত শান্তির একটা জায়গা। মন ভালো করে দাও, মন ভালো করে দেওয়ার মতো জায়গা। দেখেন বাবুকে, দেখেন খুবই খুশি। খুবই খুশি।
পায়ের ছাপগুলা একটা সময় ছোটবেলায় মনে হতো যেন সারা সমুদ্রে এরকম দৌড়ায় বেড়াই। এখন কত বাইন্ডিংস চলে আসছে, মানে মনে হয় ঠান্ডা লাগবে, শুধু শুধু কাজ যেতে পারবো না, কত কিছু মনে হয়। আসলে এরকম একটা ফ্যামিলি গোল সবারই। অসাধারণ সৌন্দর্য। আসলে সমুদ্রে আসলে না মানুষের মধ্যে কি একটা কবি কবি ভাব চলে আসে, বলবেন তো আমাকে আপনারা যারা যারা আজকের ভিডিওটা দেখছেন। আমার কাছে না কেন জানি মনে হয় সমুদ্রের পাড়ে আসলে আমার মধ্যে ফানি যে ব্যাপারটা ওটা না চলে যায়। আমার কাছে মনে হয় আমি একটা ডিফারেন্ট অন্তি এবং আমি কবি হয়ে যাই তখন। এই সমুদ্রের পাড়টা আমরা স্পেশালি এই জায়গাটাতে বোটানি বেতে আসার আরেকটা রিজন হচ্ছে এখানে ক্লিফ প্লাস সমুদ্র একই সাথে। এই সৌন্দর্যটা না দেখা গেছে এভরি বিচে আপনি গেলে পাবেন না। তো হ্যাঁ আছে, ইউকেতে অনেক আছে, বাট তারপরও লেটসে আমি যদি বলি এখন আমি পছন্দ করি ব্রাইটনে গেলে এই সৌন্দর্যটা পাওয়া যায় না যেটা বোটানি বেতে আসলে পাওয়া যায়। আর আশিকার আমার এই বিচটা খুব ভালো লাগার রিজন হচ্ছে এটা স্যান্ডি বিচ। আমার কাছে একটু রক বিচগুলো একটু কম ভালো লাগে, কজ রক বিচগুলোতে আপনি ওভাবে হাঁটতে পারবেন না, হাঁটলে আপনার পায়ে প্রচণ্ড ব্যথা করবে, যেটা এই স্যান্ডি বিচগুলোতে হয় না। এখন তো ভালোই শীত, অনেক শীত, আমার হাত কিন্তু জমে গেছে, মানে এত জমে গেছে যে আপনারা কালার দেখলে বুঝবেন, লিটারালি ব্যথা করতেছে। বাট যখন সামারে মানুষ আসে এখানে মানুষে মানে দাঁড়ানো যায় না, এত পরিমাণ মানুষ থাকে এবং ওই সৌন্দর্যটা অন্য রকমের সৌন্দর্য। এবং ওই সময়টাতে আসলে আপনি মানে রিয়েল এই স্যান্ডি বিচের এই মজাটা আপনি বুঝতে পারবেন। বাট টু বি ভেরি অনেস্ট আমার কাছে উইন্টারে আসলেও ভালো লাগে। ওই যে বললাম না, জ্যাকেট পরে আমি বসে থাকবো, সমুদ্রের গর্জন শুনবো, ওইটাও আমার অন্যরকম ভালো লাগে। সো প্যাক আপ, এখন আমরা খাওয়া দাওয়া করবো, তো এই জন্য আমরা উপরে চলে যাব। প্রচণ্ড শীত, প্রচণ্ড। এই যে স্যাডেস্ট পার্ট, হাইটে ওঠা। দেখে মনে হইতেছে একদমই কাছে, বাট সত্যি কথা বলতে ও মাই গুডনেস, এটা খুবই টায়ারিং একটা জিনিস। আমার তো খুবই হাত পা ব্যথা করে। আর ওখানে আশিক আর ভাইয়া হচ্ছে বাবুকে নিয়ে উঠতেছে। তো আমরা এখন ভাবতেছি যে আমরা দি বোটানি বে এই পাব অ্যান্ড রেস্টুরেন্ট এটাতে বসবো, ভাবতেছি আর কি। আর আচ্ছা, তোমার জন্য কিন্তু আমি রান রেখে দিয়েছি, কথা বলবো ফোনে। অনেক রান নিয়ে আসবো। ওই কর্নারটা থেকে বিচটা ভালো মতো দেখা যাচ্ছে। আমি জুম করে দিলাম, জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। জায়গাটা মনে হচ্ছে হয়তো বা অনেক কাছে, বাট অনেক দূরে, অনেকখানি পথ হেঁটে তারপরে যেতে হয়। এই তো এখন এই যে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে, একটু হালকা খাওয়া দাওয়া করলেও করতে হবে। আর যতবারই আমি এখানে আসছি মাস্ট আমি এই রেস্টুরেন্টটাতে খাইছি। রেস্টুরেন্টের খাবার কোয়াইট গুড আই উড সে। জায়গাটা খুবই সুন্দর। রেস্টুরেন্টের ভিতরে আমাদেরকে মেনু প্রোভাইড করলো মাত্র, আর এখান থেকে বাইরের ভিউটাও দেখা যায়। এখানে একমাত্র মনে হয় আমরা এই ব্রাউন ফ্যামিলিজ আসছি। বাবু আছে এখানে। তো ভাবি একটা লাটে নিল, লাটের সাথে ছোট্ট একটা ব্রাউনি দিছে, নাইস। ওই কর্নার সিটটাতে বসলে ভালো হতো, বাট দ্য থিং ইজ এটা রিজার্ভ ছিল সিটটা। আর এখান থেকে আমরা অর্ডার করতেছি হচ্ছে 30 ডে এজড রোস্ট বিফ, আর ভাইয়ারা হচ্ছে রোস্ট ল্যাম্ব স্টাফিং আর স্কিন অন ফ্রাইজ নিব একটা। এই তো এই যে আমাদের খাবার চলে আসছে। আসলে সার্ভাইভের জন্য খাওয়া আর কি। আশিকের কাছে ভালোই লাগে অলওয়েজ এরকম ব্রিটিশ ফুড, ও ব্ল্যান্ড ফুড লাইক করে, বাট ফর মি নো। আমি না বলবো না, বাট দ্য থিং ইজ আমার কাছে এত ব্রিটিশ ফুড ভালো লাগে না। আমি এখানে আশিকটা ঢালো, একটু সল্ট ঢেলে দিতে, দ্যাটস ইট, বেশি লাগবে না। আর এখানে আমি হচ্ছে সল্ট অ্যান্ড পেপার একটু দিয়ে নিব উপরে। ভালো সস দেয়া না। তো আমি এখন এটা ট্রাই করে আপনাদেরকে বলবো মানে ফুডটা আসলে কেমন লাগতেছে। এটা হচ্ছে 30 ডে এজড বিফ, তো ওরকমভাবে গ্রিল করা না। যারা ট্রাই করছেন দেনও
পটেটোটা মনে হয় জাস্ট একটু ওভেনে ইয়া করা। শর্মাটা হয়ে যাবে। আর কি করবো ওখানে ক্যারেট, এরকম একটু ক্যারেট নিয়ে তারপরে সাথে একটু বিফ নিয়ে এটা বেটার লাগছে আরো। এটা আরো বেশি ভালো লাগতেছে। সাইডে ব্রোকলি আছে। থ্যাংক ইউ। ব্রোকলিগুলো স্টিম, নর্মালি আমার স্টিম ব্রোকলি অনেক ভালো লাগে। আমাকে যদি বলা হয় বাংলাদেশের খাবারের পরে কোন দেশের খাবার আমার সবচেয়ে ফেভারিট, তাহলে আমি বলবো আমার স্প্যানিশ কুজিন সবচেয়ে বেশি ফেভারিট। ভাইয়াদের খাবারটা অনেকটা সেম, তারা হচ্ছে ল্যাম্ব নিছে, সেম প্ল্যাটার, জাস্ট বিফ অ্যান্ড ল্যাম্ব। আর এখানে এটা একটা পামকিন, ম্যাশ পামকিন আর ভেজিটেবলস দেয়া আছে। ডাবল চেক করতে হবে। এটা একটু শর্মা স্টাইল, এখানে চিকেন আর চিপস আর উপরে হচ্ছে মেল্ট করে চিজ দেয়া। এটা আর একটা এক্সট্রা নিলাম, দো আমরা ফুল হয়ে গেছি। আইটেমটা একটু মানে দেখে কেমন মনে হচ্ছে জানি না, বাট ইটস হিউজ, মানে পোর্শনটা ভালোই বড়। এই জিনিসটা দেখে আমরা একটু দেখে নিলাম। খুবই সুদিং একটা ওয়েদার এখন। আই থিঙ্ক দ্য লাকিয়েস্ট ডগ। কি সুন্দর লাইফ। বড় 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 না, মাল টানে প্রচুর, খুবই ভালো। চলে যাওয়ার যাচ্ছি, যাত্রা পথে বিরতি। কি কুমিল্লায় থামবা? হ্যাঁ, থামতে মনে হয়। যে পরিমাণ তরমুজ খাইছি একটু পরেই লেগে যাবে মুহূর্তে। যাত্রা পথে কুমিল্লা একটু বিরতি নিলাম হালকা পিপি করার জন্য। এখন আমরা বাসার উদ্দেশ্যে যাব। তো আমরা আজকে ডিনার করব একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এটা লাস্ট ভিডিওতে যে আমরা দোসা খাইছিলাম, হ্যাঁ ওই ভিডিওটাতে যারা দেখছেন তারা জানেন। খাইছিলাম। আজকে আমরা রাতের ডিনার প্রপার খাবার। হ্যাঁ, ওখানে খাবার আমাদের কাছে অনেক ভালো লাগার কারণে আমরা আজকে ওখানে যাব আর কি। এক্স্যাক্টলি। সি ইউ সুন। সি ইউ ভেরি সুন। আমরা এখানে সাউথ ইন্ডিয়ান ফুড খেতে আসছি, মানে ইয়ার পরে আর কি, ঘুরে আসার পরে আমরা ডিনার করব এখানে বেসিকলি। বাট আমরা ফার্স্টে একটু স্টার্টার খেয়ে নিলাম। আমি যে ভিডিওতে আপনাদের দেখাবো এই সুযোগটা আমি পাই নাই, তা আমি ট্রাই করব ভিডিওতে ছবি অ্যাড করে দেওয়ার। আর এই তো এখন আমরা মেইন ডিশ আসবে। এত পরিমাণে স্টার্টার খাইছি যাতে পেট অলরেডি ভরে গেছে। এটা হচ্ছে বড়া, আমাদের দেশের স্টাইলের পেঁয়াজুর মতো। মাটনটা দেখি, মাটন আলুওয়ালা মাটন। তো আমরা বেসিক্যালি রাতে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাই, এখানে খাওয়া দাওয়া করি। স্টার্টারে এত বেশি আইটেম নিয়ে নিয়েছিলাম যে পরে খাওয়াটা আর মনে হচ্ছিল যে না, অনেক এক্সেস হয়ে যাচ্ছে। যদিও আমি অনেক কিছু প্যাক করে নিয়ে আসছিলাম। খাবার অসাধারণ স্পাইসি, মানে যেরকম ঝাল আমি চাই আর কি। তো ওখানে খাওয়ার পরে একটা কেক কিনছিলাম, কেক কিনে বাসায় চলে গেছিলাম। ভাইয়াদের বাসায় ভাইয়ের জন্য কেক কাটলাম। সো ওইটার শ্যুট আর কি নেওয়া হয় নাই, বাসায় গিয়ে তাড়াহুড়া করে বাসায় চলে যাওয়ার জন্য। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, সো দ্যাট কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফেজ এভরিওয়ান।